সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তৌফিকটুকু ভিক্ষে দান করেছেন। এই জন্য আমরা সেই মাওলার দরবারে শুকরিয়া জানাই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যেই নবীকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নবীর আবির্ভাব হয় নাই, অবশ্য এখনও নাই, অবশ্য কিয়ামত পর্যন্ত কোনো নবী আসার সম্ভাবনাও নাই। সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমরা আল্লাহর কোরআন থেকে নবী পাকের হাদিস থেকে অল্প সময় নামাজ সম্পর্কে আলোচনা করব। যেই নামাজ আমাদের মধ্যে একেবারেই কম। মুসলমানের সংখ্যা বেশি, দিনের পর দিন বাড়ছে। মসজিদের সংখ্যা বেশি, দিনের পর দিন বাড়ছে। শুধু তাই না, মসজিদ কমিটির সংখ্যাও বাড়ছে দিনের দিন, তাই না? শুধু তাই নয়, মাহফিল কমিটিও বাড়ছে। ধরেন মাহফিল করব, এই মর্মে মিটিং হবে, মানুষ 100 জন লাগবে। কয়জন? এখন মাহফিল যেই দিন, ওই দিন মানুষ নাই 40 জন। নামাজ যখন, তখন মুসল্লি নাই 10 জন। আর মাহফিল করব, এখানে কমিটি অথবা মাহফিলের আগে যে প্রস্তুতি, যাদের অনুমতি লাগবে মাহফিল করতে 100 জন। কতজন? সব ঠিক আছে, সব বাড়ছে, কিন্তু কমছে দিনের পর দিন নামাজি, কমছে দিনের পর দিন প্রকৃত লোক, কমছে দিনের পর দিন আল্লাহওয়ালা লোক, কমছে দিনের পর দিন এখলাসওয়ালা ভালো মনের লোক, আর বাড়ছে উচ্ছৃঙ্খল, মারামারি, বাড়াবাড়ি, বিভক্ত, দ্বন্দ্ব, ফিতনা ফাসাদ, এগুলো দিনের পর দিন বাড়ছে। বেনামাজির সংখ্যা বাড়ছে। মাহফিল একটা করব আমরা, বাৎসরিক একটা মাহফিল, এখানে সমাজের টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে করেছি, সবাই থাকবো শুনবো। এটা না করে আমরা দোকানে বসে থাকি, ঘরে বসে থাকি, আড্ডা করি, গল্পগুজব করি, বিড়ি টানি। কিন্তু মাহফিল করতে হবে এই মর্মে একটা মিটিং প্রয়োজন, সেখানে 100 জন থাকি। তা এগুলোর মানিটা কি? এগুলোর মানিটা হলো প্রতারণা, এগুলোর মানিটা হলো ভণ্ডামি, এগুলোর মানিটা হলো আমাদের দিনের পর দিন টাকা হচ্ছে, আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে। এগুলোর মানি হলো আমাদের দিনের পর দিন অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমাদের এখন ক্ষমতা, আধিপত্য, আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব, এগুলো এখন প্রয়োজন, এগুলো এখন প্রচার করতে হবে। এটাই হলো আসল উদ্দেশ্য, এটাই হলো আসল মানি। যদি এইটা না হতো, তাহলে মাহফিল কমিটি থাকতো, মাহফিল করণের বেলা অনুমোদনদাতা থাকতো মাত্র 4 জন, আর মানুষ মাহফিলের দিন থাকতো 400 জন। এটা ছিল প্রকৃত নাকি? একটা মাহফিল কইরাম, এখানে মিটিং কইরা মাহফিল করি, ভালো কথা, পরামর্শ করি, এখানে 100 জন হবে, আর মাহফিলের দিন 40 জন নাই। এটা কি প্রকৃত না ভণ্ডামি? এটা কি দলিল লাগে? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের চিন্তাটা একটু চিন্তা করে বলেন তো, এই কাজটা কি ঠিক? একটা মাহফিল করতে গেলে 2-4 জন লোকে মিলে পরামর্শ করা লাগবে, কথা ঠিক, কিন্তু 100 জন হইলাম, যেই মাহফিলটা 100 জনে মিলে আমরা প্রস্তুতি করলাম, এটা এখানে না, সব জায়গায়, সেই মাহফিলের দিন মাহফিলে 40 জন মানুষ নাই। আচ্ছা, এইটা কি ভণ্ডামি না? আচ্ছা, এইটা যে ভণ্ডামি, কোনো দলিল লাগবে?
একটা জ্ঞানী মানুষের তার বিচক্ষণ জ্ঞানী যথেষ্ট এই কথাটা বলতে। মাহফিল করব আমরা একটা মিটিং করতেছি, এরপরে নামাজে নাই 10 জন। বলেন এটা যে ভণ্ডামি, আর কোনো দলিল লাগবে, যুক্তি লাগবে, তর্ক লাগবে? একটা সাধারণ মানুষও সে ভেবে নিবে এই আর কি, একটা প্রতারণা, একটা ছলনা, হ্যাঁ, একটা ক্ষমতা দেখাইলাম আর কি, এই সবগুলি হইল ভণ্ডামি। তাহলে বলবেন তাহলে প্রকৃত কোনটা? প্রকৃত হইল কথার বেলা কম, কাজের বেলা বেশি। বুঝতে পারছেন? কথা কইবেন কম, কাজ করবেন বেশি, এটা হলো প্রকৃত। 2, দায়িত্ব যাবেন কম, নামাজ পড়বেন বেশি, এইটা হলো প্রকৃত। এটা বুঝতে পারছেন? কথা বলবেন কম, কাজ করবেন বেশি। তারপরে দায়িত্ব, নেতৃত্ব, ক্ষমতা সেইটা চাইবেন কম, নামাজ পড়বেন বেশি, এইটা প্রকৃত। ঠিক আছে? এটা তারপরে ক্ষমতা দেখাইবেন কম, কথা বলবেন কম, আল্লাহর ঘর মসজিদ, এখানে চোরের মতো ঢুকবেন, এইটা হলো প্রকৃত। চোর তো আমরা চিনি না? বাজারও একজনরে ধইরা মনে করেন চোর মারতে আছে, মারতে মারতে তারে বইয়া লাইছে, একেবারে বৈশা গেছে। তো যারা মারতেছে তারা কইতে বই লুকিয়ে রে, হেতে কয় আমি কি হতাম, আপনারা তো মারতে মারতে বয় লাইছেন, কয় তুই কিও কইতারতি না। বুঝছেননি? তার মানে চোরের অবস্থা দেখছেন? আল্লাহর ঘর মসজিদ, এইখানে ঢুকবেন আর বলবেন আমি একটা চোর, আমি একটা আসামি, আমি একটা বদনামি, আমি একটা নাখান্দা, আমি একটা গোলাম, আমি একটা অপরাধী। মাথা নত করে ঢুকবেন আল্লাহর ঘরে। কিন্তু সেই আল্লাহর ঘরগুলো আজকে আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দু, সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে গেছে এই ঘরগুলো, এই মসজিদগুলো। এখানে এসে আমরা ক্ষমতা দেখাই, দাপট দেখাই, কে বেশি কথা বলতে পারবো সেটা চেষ্টা করি, ফ্যাসাদ লাগাই, মারামারি করি, দ্বন্দ্ব করি, ভাগ করি, বিভক্ত করি, যার কারণে আমাদের মধ্যে এই অশান্তি হচ্ছে। তাই আমার কথা হলো, যদি আমরা যেগুলো করে আসছি এগুলো সব ভণ্ডামি, তার কারণ এই অঞ্চলগুলোতে আমি মাহফিলগুলোতে আসি, দেখি এই ভণ্ডামির বিপরীত কি বলে, ভালো হইতে হইলে কি লাগবে? ওই যে বললাম, কথা বলবেন কম, কাজ করবেন বেশি। 2, দায়িত্ব দেখাইবেন কম, দায়িত্ব নিবেন কম, নামাজ পড়বেন বেশি, মাহফিলের দিন সবাই উপস্থিত থাকবেন, এইটা হলো প্রকৃত। আল্লাহর ঘর মসজিদ, এখানে আসবেন গোলামের মতো, এখানে আসবেন চোরের মতো, এখানে আসবেন আসামির মতো, এখানে আসবেন নত হয়ে, ভদ্রভাবে, নম্রভাবে। এখানে ক্ষমতা দেখাইলে ঈমান থাকবে না, এখানে ক্ষমতা দেখাইলে আমল থাকবে না, এখানে ক্ষমতা দেখাইলে মুসলমানিত্ব টিকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই আমরা বলছিলাম আজকে বলবো অল্প কিছু সময়। আমি তো আপনাদেরই লোক, নামাজের আজকে 14 বছর যাবৎ দায়িত্ব পালন করি মসজিদে, এখন একটু ফ্রি হয়েছি এই মাসে, তো তাই একটু আলোচনা করার জন্য এলাকাবাসীকে বলা এটা আসলে বেশি জরুরি। পরের মানুষেরে না বুঝাইয়া আগে নিজের মানুষেরে বুঝানো, এটা হলো আল্লাহর আইন, নবীর আইন, তারপরে পরেরে, আগে নিজেরে, তাই না? তো আপনারা তো নিজের মানুষ, আসুন আমরা অল্প সময় একটু নামাজ নিয়ে আলোচনা করি। আল্লাহ বলেছেন কোরআন শরীফের সূরা বাকারা 154 নম্বর আয়াত, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, কি বলছেন? হে ঈমানদারেরা, আমানুস্তাঈনু বিস-সাবরি, তোমরা যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তখন তোমরা 2টা কাজ করো। একটা হইল
তোমরা ধৈর্য ধারণ করো, সবুর, যদিও আমরা বাংলায় বুঝে থাকি সবুর, এখতিয়ার, আসলে এটা আরবি শব্দ। ধৈর্য ধারণ করো। তারপরে কি হচ্ছে, তারপরে ওয়াসসালাতি, এবং নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহর আদেশ, ঈমানদারেরা তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমরা তো বিপদে আপদে সাহায্য আল্লাহর কাছেই চাইবো, তাই না? লা তাদউ মা আল্লাহ ইলাহান আখর লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা বিপদে আপদে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। কোরআনের আয়াত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, আল্লাহ ছাড়া যা কিছু আছে এই সবগুলো একদিন ধ্বংস হবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব, তখন আল্লাহ শর্ত দিচ্ছেন, এই সাহায্য শুধু তুমি চাইলে হবে না খেতার তলে শুইয়া, লেফের তলে শুইয়া। এই সাহায্য তুমি শুধু চাইলে হবে না এই খেতার তলে শুইয়া, লেফের তলে শুইয়া। তার জন্য শর্ত হইল নামাজ, তার জন্য শর্ত হইল রোজা, তার জন্য শর্ত হইল ঈমান, তার জন্য শর্ত হলো সবুর, এখতিয়ার, ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, হে ঈমানদারেরা, যখন তোমাদের মধ্যে তোমরা যখন কেউ আমার কাছে সাহায্য চাও, তোমরা দুইটা কাজ করো, একটা হলো ধৈর্য ধারণ করো, আর একটা হইল নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আর যে এই পদ্ধতি অবলম্বন করবে, নামাজ পড়বে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের সাথে সাথে মাআস সাবিরিন, এই ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈল সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকীবান ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাহ। সব নবীরাই পৃথিবীতে যারা এসেছিলেন, সমস্ত নবীর শরীয়তে কোনো মতভেদ ছিল, কিছু কিছু এই নবীর শরীয়তে যেটা বৈধ ছিল ওই নবীর শরীয়তে একই জিনিস অবৈধ ছিল, এটা আল্লাহর আদেশ। যেমন তাফসীরের মধ্যে এসছে, মুসা নবীর আমলে তার শরীয়তে উটের গোশত খানা জায়েজ ছিল না, আমাদের নবীর শরীয়তে তা জায়েজ, এরকম। কিন্তু দুনিয়ার সমস্ত নবী 5টা বিষয় একমত ছিল। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক। যেই নবী ছিল ওই নবীর নাম সাথে যোগ করত। আমাদের নবীর আমলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাউদ নবীর আমলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আদম আলাইহিস সালামের আমলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এইভাবে ওই নবীর নাম সাথে, কারণ ওই নবী হলো রাসালাত আর আল্লাহর কালেমা হলো তাওহীদের বাণী। দুনিয়ার সব নবী এই 5টা বিষয় একমত ছিল। তার মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো নামাজ, আর একটা হলো আখিরাত, আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী। এরকম 5টা বিষয়ে দুনিয়ার সব নবী একমত ছিল, তার মধ্যে একটা হলো নামাজ। সুবহানাল্লাহ। এমন কোন নবী আসে নাই যেই নবী এবং তার উম্মতের উপর আল্লাহ নামাজ দেন নাই। নিয়ম ভিন্ন ছিল, রাকাত ভিন্ন ছিল, রাকাত কম বেশি ছিল, নিয়ম ভিন্ন ছিল, কিন্তু নামাজ আল্লাহর সামনে মাথা নত করে রুকু এবং সেজদার মাধ্যমে আল্লাহর জন্য নামাজ পড়া, এটা সব নবীর আমলে আল্লাহর বিধান ছিল। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যেই বিষয়টা নিয়ে সব নবী একমত, লক্ষ লক্ষ নবী, ওই বিষয়টাকে আমি মুসলমান হইয়া যে পড়ি না, আমি কি ভালো মানুষ? কথা কোন, আমি কি ভালো মানুষ? ধরেন আমি কালকের থেকে নামাজ পড়ি না,
জুমার দিন পড়ি, আমি কি ভালো মানুষ? তদ্রূপ যেই ব্যক্তি নামাজ পড়ে না সে কখনো ভালো মানুষ নয়। এই খুতবার বইয়ের মধ্যে একটা হাদিস আছে, নামাজ অধ্যায়, আপনারা নিজে দেখবেন একটু পরে, বাংলাও আছে। হাদিসে এসছে যে মান হাফাজ আলাইহা কানাত লাহু নূর, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, নামাজের হেফাজত করবে, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের দলিল হবে এবং তার জন্য নূর হবে। আর যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো না, সেই ব্যক্তির এই নামাজ কিয়ামতে কোনো কাজে লাগবে না, তার নাজাতের ফায়সালা হবে না, তার জন্য নূর হবে না, এবং তার এই হাসর হবে ফেরাউন, নমরুদ, কারুন, উবাই ইবনে খলফ, এই সমস্ত কাফের বেঈমানের সাথে, নাউজুবিল্লাহ। তাহলে এবার নামাজের হেফাজতটা জিনিসটা কি সেটা বুঝতে হবে। সেটা হলো এই, আল্লাহ কোরআনে বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে দিনের মধ্যবর্তী নামাজ আসরের নামাজের এবং 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা একনিষ্ঠভাবে আদবের সাথে নম্রভাবে দাঁড়াও। সূরা বাকারার আয়াত। তাহলে আল্লাহ বলল নামাজের হেফাজতের কথা, নবীজি বলল নামাজের হেফাজতের কথা। তাহলে নামাজের হেফাজতটা কি? হেফাজতটা হইল জিম্মার সহিত আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ জিম্মার সহিত আদায় করা, এইটার নাম হলো নামাজের হেফাজত করা। সুবহানাল্লাহ। আর এক বেলা পড়া, 2 বেলা বাদ দেওয়া, 2 বেলা পড়া, 3 বেলা বাদ দেওয়া, এইটার নাম হলো নামাজের হেফাজত না করা। এই 1 বেলা 2 বেলা যারা পড়লো, নামাজের হেফাজত করলো না, তাদের এই নামাজ হাসরে কোনো কাজে আসবে না, বরং তাদের হাসর হবে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, কারুন, এদের সাথে হাসর হবে। দলিল হাদিসে যাওয়া লাগবে না, মাদ্রাসায় যাওয়া লাগবে না, এই যে খুতবার বইয়ের ভিতরে নামাজের অধ্যায়ের মধ্যে আছে, আপনি নিজেই দেখে নিয়েন। সুবহানাল্লাহ। দলিল লাগবে না। যাই হোক, তাহলে আমি সহজে আগে কঠিন কথাগুলো বলে দিলাম নামাজের ব্যাপারে। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি না, এর ভয়াবহতা কি? 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি না, 2 বেলা 1 ওয়াক্ত পড়ি, খালি জুমা পড়ি, এর ফজিলত কি, ভয়াবহতা কি, সেই জিনিসটা আগে বলে দিলাম। এবার আসুন, আমি বলেছিলাম এই দুনিয়ার সব নবী 5টা বিষয় একমত ছিল, তার একটা বিষয় হলো নামাজ। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বাআসনা মিনহুম 12 নাকীবান ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাহ। আচ্ছা, একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেই। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ বলছেন আমি বনি ইসরাঈল থেকে প্রতিজ্ঞা নিলাম। মিসাক মানে হচ্ছে প্রতিজ্ঞা নেওয়া, ওয়াদা নেওয়া। আমি ওয়াদা, প্রতিজ্ঞা নিলাম এই মর্মে। কি প্রতিজ্ঞা? যে 12টা গোত্রের জন্য এই ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বাআসনা মিনহুম 12 নাকীবান। বনি ইসরাঈলীরা, মুসা নবীর উম্মতেরা 12টা দলে 12টা গোত্র ছিল। এই 12টা গোত্রের 12 জন লিডার ছিল, নেতা ছিল। আল্লাহ বলতেছেন আমি 12টা দলের জন্য 12টা নেতা নির্ধারণ করলাম, আর ওই 12 জন নেতা থেকে আমি আল্লাহ ওয়াদা, প্রতিজ্ঞা নিলাম এই মর্মে, ও বনি ইসরাঈলীরা, বনি ইসরাঈলীদের নেতারা, তোমরা আমার কাছে ওয়াদা করো, প্রতিজ্ঞা করো এই মর্মে যে তোমরা নামাজ পড়বা। যদি নামাজ পড়ো তাহলে লাইন আকামতুমুস সালাহ, যদি নামাজ পড়ো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? দুনিয়ার সব নবী
নামাজের ব্যাপারে একমত ছিল, তার মধ্যে একটা দলিল দিলাম, মুসা আলাইহিস সালাম, তার জাতি বনি ইসরাইল। এই বনি ইসরাইলিরা 12টা দলে বিভক্ত ছিল। এই 12টা গোত্র থেকে আল্লাহ প্রতিজ্ঞা নিলেন, যদি তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ তোমাদের সাথে আছি, যদি নামাজ না পড়ো আমি আল্লাহ তোমাদের সাথে নাই। তাহলে কোরআন থেকে দলিল চলল। তারপর আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কোরআন শরীফে সূরা আল কলাম, সূরা আল কলামের মধ্যে 41তম আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে বলবেন, আমরা যখন বেহেশতের জন্য সেখানে নামাজি বেনামাজি ভালো মন্দ সবাই আমরা বেহেশতের জন্য প্রস্তুত হয়ে থাকব, সবাই আমরা বেহেশতে যাওয়ার জন্য অস্থির থাকব, বেহেশতে যাওয়ার জন্য আমরা একটা হুড়াহুড়ি করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন সব সারিবদ্ধ বান্দাদেরকে বলবে, তোমরা বেহেশতে যাইবা, নামাজ পড়ছো? সবাই কইব, হ্যাঁ নামাজ পড়ছি। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলবে, ঠিক আছে, ভালো কথা, তোমরা সবাই মিলে বেহেশতে যাওয়ার আগে আমি আল্লাহকে একটা সেজদা করো। সুবহানাল্লাহ, কি করো? একটা সেজদা করো। একটা সেজদা দিয়া পরীক্ষায় পাস করে তুমি যাও গা, এই তো সামনে বেহেশত। তখন নামাজি বেনামাজি সবাই, বেহেশতের প্রার্থী যারা, সবাই সেজদা দেওয়ার জন্য প্রস্তুতি নিবে। যারা নামাজ পড়েছে, যারা রোজা করেছে, আল্লাহ মেনেছে, নবী মেনেছে, তারা অটোমেটিক দুনিয়ায় যেইভাবে জিম্মার সহিত নামাজ পড়েছে তারা আল্লাহকে সেজদায় দিয়ে ফেলবে, সেখানে আল্লাহকে সেজদায় চলে যাবে, আল্লাহকে সেজদা দিয়ে ফেলবে। আর যারা দুনিয়ার জমিনে নামাজের চাইতে কথা কইছে বেশি, নামাজির চাইতে ক্ষমতা দেখাইছে বেশি, নামাজের চাইতে নেতৃত্ব দিতে চাইছে বেশি, তারা ওই ময়দানে হাসরের মধ্যে আল্লাহকে সেজদা তো দিতে পারবেই না, তারা পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ পরের অংশে বলতেছেন যে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। ভয়ে অস্থিরে লজ্জায় তাদের চক্ষুগুলো কেমন জানি দেখা যাবে। লজ্জায়, লজ্জাটা কি? এবারায় কুটিফুতি, এবারার বাইত ঘাস কাটতো, গরুর ঘাস, কৃষক, কাজের লোক বসুইরা গামলা, হেবাড়ায় না কাজও করছে নামাজও পড়ছে, হেবাড়ায় সুন্দর মতন সেজদা দিয়ে লাইছে, হেবাড়া নিজে দেখতে আছে আসরের ময়দানে। কিন্তু এবারায় কোটি কোটি টাকার মালিক হইও এবারার কাজের লোকের জায়গা যাইতে পারতে আছে না হাসরের ময়দানে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কোটি টাকার দাম আছে। এবারার বাড়ির গরুর ঘাস কাটতো, চুপ থাকো, গরুর ঘাস কাটতো যেতে বসুইরা গামলা, হেতে আসরের ময়দানে সুন্দর মতন সেজদা দিয়ে রয়েছে, একটু পরে বেহেশতে যাইব। আর এবারে কুটিফুতি হেতারে টাকা দিত, গালি দিত, ধমক দিত, কাজের লোক কইতো, মুনি কইতো, নেতৃত্ব দিত, ও মা হেবাড়ায় ফাতরিয়া খারিয়ে রয়েছে। লজ্জা আর কি উপায় আছে? কাজের লোক ফাঁস করে ফেলেছে, ফার্স্ট ক্লাস চান্স পাইয়া গেছে, ফলাফল ভালো, সে জান্নাতে যাবে, সে সেজদা দিতে পেরেছে, লজ্জা হয় নাই। ওই হাসরের ময়দানে সে বন্ধু বান্ধব কাজের লোকের সামনে সে হার মেনে যাবে, কারণ কিয়ামতের ময়দানে সে সেজদা দিতে পারবে না, কারণ দুনিয়ায় সে আল্লাহকে সেজদা দেয় নাই। দুনিয়ায় সেজদার পাগল ছিল না, ক্ষমতার পাগল ছিল। দুনিয়ায় নামাজের পাগল ছিল না, নেতৃত্বের পাগল ছিল। হাসরের ময়দানে নবীজি বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও। সব মানুষ
নবীর কাছে শাফায়াতের জন্য যাবে। যাওয়ার পরে নবীজি নবীর উম্মত যারা নামাজি, যারা আল্লাহওয়ালা ইমানদার যারা, তাদের জন্য শাফায়াত করবেন। আর যারা নামাজ পড়ে নাই, নবীর তরিকা মানে নাই, কাজের চাইতে কথা বলছে বেশি, নামাজের চাইতে সর্দারি করছে বেশি, তাদেরকে নবীজি বলবেন সুহকান লিমান গাইয়েরা বাদি, দূর হও, আমার পরে তোমরা বহু নব্য কিছু আবিষ্কার করেছ, নামাজের বিপরীতে বেনামাজ চালু করেছ, সুন্নতের বিপরীতে বেদআত আবিষ্কার করেছ। এইভাবে নবীজি বলবেন সুহকান লিমান গাইয়েরা বাদি। হাসরের ময়দানে আল্লাহ কইব সেজদা দাও, সেখানে ফেল। নবীর দরবারে যাবেন শাফাতের জন্য, সেখানে দূর। এই যাই হোক, আমাদের মূল কথা হইল নামাজ যার নাই সে মানুষে না, সে কি না, ভয় আছে কি এর ভয়? আমার দি ভয় নাই, আমি দি চাকরি কইয়া এলিছি, হক কথা কইয়া মিয়া, সামনে আমার 1 লক্ষ টাকার ফেস হালাই দিয়ে এলিছি রমজানে, 1 লক্ষ টাকার চলে এসেছি, ভয় করি নাই। কারণ হাদিসের মধ্যে এসছে, নবীজি বলেছেন তুমি রিজিকের জন্য এত অস্থির হইও না, জেনে রাখো তোমার জীবনের শেষ রুচিটা পর্যন্ত অর্জন করার আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তাই রিজিকের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। 1 লক্ষ টাকার পাস মিয়া ফেলে দিয়ে এসেছি কোরআনের কথা বলে, সঠিক কথা বলে, হক কথা বলে। সব আমার মাওলানা শাহজাহান আহমদ নেসারি আমার চ্যানেলে সবগুলো ভিডিও আছে, আমি কি বলেছি দেখেন, কাউকে কোনো ছাড় নাই। নামাজের কথা বলবেন, ইমানের কথা বলবেন, বেনামাজির এসে বড় কথা বলবে, আপনি নামাজি হয়ে কিছু বলেন না, আসাকিতু আনিল হাক্কে শাইতানু নাকরাজ, আমি নামাজ পড়েও দুজকে যাইবেন যদি ভুল খারাপ মানুষের বিরুদ্ধে কথা না বলেন। নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। হাদিসের মধ্যে, এই খুতবার বইয়ের মধ্যে হাদিসে আছে, একটা পরিচ্ছেদ আছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এখানে আছে। আপনারা তো আর হাদিসে তাফসির বিচারে পাইবেন না, মেশকাত শরীফ বিচারে পাইতেন না, বুখারী বিচারে পাইতেন না, আপনাদেরকে এইখান থেকে দেখাই। নবীজি বলেছেন যদি কোনো এলাকায় খারাপ কাজ হতে দেখো, তোমরা 2 হাতে তা মিটিয়ে দাও, আর না হয় মুখের ভাষায় বলো। এই হলো হাদিস। আর আপনি নামাজ পড়তে আছেন, সুন্নত পড়তে আছেন, জিকির করতে আছেন, সব করতে আছেন, অসৎ লোকেরা যা খুশি তা করে যাচ্ছে, আপনি কিছু বলছেন না, কি লাভ হইল নামাজ পড়া? এই জন্য নবীজি বলেছেন আসাকিতু আনিল হাক্কে শাইতানু নাখরাজ, যেই ব্যক্তি হক বলে না সে হলো বোবা শয়তান, এটা হাদিস। 2 নম্বরে ফিনিশিং করে দিচ্ছি, আজকের বিষয় হলো নামাজ। বিষয় কি? নামাজ। কোরআন থেকে সূরা বাকারা 154 নম্বর আয়াত থেকে বললাম নামাজের দলিল। আর ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক, ওইটাও আয়াতে আছে, বের করে দেব। 2 নম্বর সূরা আল কলামের 41, তাকান এদিকে, সূরা আল কলামের 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ কিয়ামতে সবাইকে বলবে তুমি একটা সেজদা দাও, বেনামাজিরা সেজদা দিতে পারবে না, নামাজিরা সেজদা দিতে পারবে, সেটাও দলিল নিয়ে নিয়েন। আর এখান থেকেও যেটি দেওয়ার দেখে নিয়েন। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না সে মানুষ না, এই বুকে হাত দিয়ে সে মানুষ দাবি করার অধিকার রাখে না এই পৃথিবীতে। আল্লাহ বলেছেন যে আমার এই দিন মানতে যদি তোমার এতই কষ্ট হয়, ওই মহাকাশে একটি সিঁড়ি লাগাও, জমিনের মধ্যে একটি সুড়ঙ্গ করে পালিয়ে যাও, জমিনে থাকা যাবে না। আমার দিন, আমার কোরআন, আমার নবী মানতে যদি কষ্ট হয়, এই নামাজ মানতে যদি কষ্ট হয়, নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? পড়বেন? আমার আজকের প্রথম সবক হইল কথা কম কাজ বেশি, সর্দারি কম নামাজ বেশি, সর্দারি কম মাহফিলে লোক হইবেন বেশি, এই হলো প্রকৃত। এখন মাহফিলে 40 জন হয় না, মাহফিলের দিনে বেড়ায় বইয়া চা খায়, মাহফিলের দিনে বেড়ায় দোকানে বইয়া আড্ডা করে, ঘরে বইয়া থাকে, মাহফিলে হয় না 40 জন, মাহফিল করার আগে মিটিংয়ে হয় 100 জন। এটা কি ন্যায়? এটা কি ন্যায় হইল ভাই? এটা অন্যায় না? যাই হোক, এই কথাগুলো আমি সবক দেওয়ার জন্য আপনাদের সম্মানিত খতিব সাহেবের কাছ থেকে আমি অনুমতি নিয়েছি যে 2-4টা কথা বলি। এলাকার মানুষ আজকে 14 বছর চতুর্দিকে কথা বলছি 7-8টা সমাজে বলেছি,
এলাকা তো বাকি দুইটা মসজিদেও বলেছি, এখানেও একটু বললাম। তো এই হলো আমার সবক। নামাজের ব্যাপারে অসংখ্য আয়াত দলিল হাদিল্লা অসংখ্য রয়ে গিয়েছে, সেগুলো আমার মাওলানা শাহজাহান আহমদ নেসারি মিডিয়ায় ঢুকলে, ফেসবুকে ঢুকলে পাবেন, অথবা ইউটিউবে নেসারি মিডিয়া আছে, সবগুলো আলোচনা পাবেন। ধারাবাহিকভাবে আমি অসংখ্য দলিল হাদিল্লার আলোকে নামাজের আলোচনা করে দিয়েছি। এই হলো সবক। আর সর্বশেষ সবক আমার কাকা বরাবর সবকটা হলো এই ওয়াজ, এটা হলো খুতবার অংশ। এটা কিসের অংশ? খতিব সাহেব যখন হাদিসে এসছে জুমার দিন ফেরেশতারা ওই দরজায় বসে থাকে। কোথায় বসে থাকে? দরজায় বৈশা বৈশা লেখে কে আগে আসলো, তারপরে কি আসলো, তারপরে কে আসলো। যখন খতিব সাহেব মিম্বারে উঠে যায় তখন ফেরেশতারা লেখালেখি বন্ধ কইরা মসজিদের কোনায় বসা যায়। বুখারীর হাদিস, এইখানেও মনে হয় আছে, সম্ভবত জুমার পরিচ্ছেদে সম্ভবত আছে। তাহলে ফেরেশতারা বেগুনা হইয়া তারা লেখালেখি বন্ধ করে আইসা ইমাম সাহেবের কথা শুনে, সেখানে আমরা কি করব? নাচানাচি করব, হাঁটাহাঁটি করব, দৌড়াদৌড়ি করব, অথবা বাহিরে গিয়ে বলবো যারই হোক না হবায় না শুরু করছে নাকি? এই হলো একটা। 2 নম্বর কথা হইল এই খুতবা চলা অবস্থা আপনাদের খাতা খোতা হিসাব কিতাব কথাবার্তা কিচ্ছু বলবেন না, জুত করে বসে থাকবেন। নামাজের পরে আপনারা খাতা খোতা হিসাব দায়িত্বশীলরা এই জন্য এটা জানাইতে হবে, ওটা বলতে হবে, এগুলো পরে বলবেন। এটা আরেকটা সবক। আর এটা চরম গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে এই কোরআনের কথা বলা হয় তখন তোমরা চুপ থাকো, ওয়া আনসিতু চুপ থাকো, ফাসতামিউ তোমরা মনোযোগের সাথে শোনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো। 2টা শব্দ, মনোযোগের সাথে শোনো এবং চুপ থাকো। বুঝতে পারছেন? আমি যা বললাম সব কোরআনের আয়াত। তাই এই সবকটা খেয়াল রাখবেন। 3টা সবক, প্রথমে একটা, পরে নামাজের, পরে এই যে নামাজ আলোচনার সময় খুতবার সময় কোনো কথা বলা যাবে না। বাচ্চাদেরকে একজন মুরব্বির ফাঁকে আরেকজন মুরব্বির ফাঁকে আরেকজন, এইভাবে নিয়ে নেবেন, তাহলে তারা একজন আরেকজনের দেখা না পাইলে দুষ্টামি করতে পারবে না। এই যে একটা শৃঙ্খলতা, নিয়ম, আদব, জুমা কই, এগুলি তো কোনো খবরে নাই। এরকম কেন? এত আয়োজন, এত সুন্দর, এত টাইস, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এত ব্যয়, এত সাজসজ্জা, এত সুসজ্জিত অবস্থা, শব্দ হইল। এখন আমাদের নীতি, আমাদের নৈতিকতা, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের কোরআন হাদিসের সুন্নাহর নিয়ম, এগুলো কই? এগুলো যদি না হয় কোটি কোটি টাকা ব্যয় করেও কোনো লাভ হবে না। তাই যেই ব্যয় করেছেন যেই কারণে ওইটা হাসিল করতে হবে। সেটা হলো এই কোরআন হাদিস যেইভাবে বলে এইভাবে আপনাকে মসজিদে ঢুকতে হবে, এইভাবে আপনাকে বের হতে হবে, এইভাবে আপনাকে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন।